জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে পাবনায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই পাবনা জেলার যে বিভিন্ন সমস্যা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য খাতের বা চিকিৎসা সেবা নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন তুলে ধরতে আমার সঙ্গে যুক্ত আছেন এই পাবনা জেলার বিভিন্ন নাগরিক বা ভুক্তভোগীরা। তাদের মুখ থেকে আসলে জানার চেষ্টা করব তাদের যে স্বাস্থ্য খাতে আসলে কেমন পর্যায়ে রয়েছে এই জেলাভিত্তিক। সকলকেই স্বাগত জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসের। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে এক্সপ্রেস যেটা হচ্ছে স্বাস্থ্য খাত বা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল এটি, সেক্ষেত্রে আসলে রোগীর পরিমাপটা কেমন বা পরিমাণটা কেমন থাকে? যে ধন্যবাদ ডিবিসি নিউজ এক্সপ্রেসকে। আসলে পাবনা 250 শয্যা জেনারেল হাসপাতালের সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে যে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। আসলে বড় ধরনের কোনো সমস্যা হয়ে যদি কোনো রোগী এই পাবনা সদর হাসপাতালে নিয়ে আসা হয় তাহলে এইখান থেকে কর্তৃপক্ষ তাকে হয় রাজশাহীতে রেফার করেন অথবা ঢাকাতে রেফার করেন। আমাদের দাবি রয়েছে পাবনা সদর হাসপাতাল যেহেতু ছোট, সেক্ষেত্রে কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে হাসপাতালটি 500 শয্যায় করার দাবি। এটি ছিল আমার কথা। ধন্যবাদ। এখানে আমার আয়োজন আছেন, একটু জানতে চাই কি ধরনের ভুক্তভোগী বা ভোগান্তি পোহাতে হয় এই হাসপাতালে আসলে, ইভেন উন্নত চিকিৎসা সেবা আইসিইউ আছে কিনা বা ডাক্তার সংকট কিনা। আমরা যতটুকু জেনেছি যে রাস্তার ধারে দুই ধারে ক্লিনিক গড়ে উঠেছে, সেইটা আসলে এখানকার যে ডাক্তাররা আসেন তারাই মিলিতভাবে ক্লিনিক স্থাপন করছেন, সেটা নিয়ে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা বা রোগীরা আসলে তাকে রেফার করছে সেই ক্লিনিকগুলোতে। আসলে এখানে যে মেশিনারি যে সমস্যাগুলো আছে, যেরকম শিশু ওয়ার্ডের এখানে মেশিনারি সার্ভিসটা বাড়াতে হবে এবং বেড সংখ্যা বাড়াতে হবে, আর অভিজ্ঞ ডাক্তার দিতে হবে। আমি মনে করি যে শিশু ওয়ার্ডের সবচেয়ে সমস্যা বেশি শিশু ওয়ার্ড নিয়ে, কারণ একটা শিশু সামান্য কিছু সমস্যা হলে সে রাজশাহী রিফার হচ্ছে এবং বেড সংখ্যা খুবই কম, মেশিনারি সিস্টেম খুব কম। পাশাপাশি এখানে একটা পেশেন্ট আসলে যেরকম ট্রলি নেই, হুইল চেয়ার নেই, বাথরুমের সমস্যা আছে, বাথরুমগুলাই ইউজ করার মতন কোনো পরিবেশ নাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমার পরে আসবো আপনার কাছে। আমি একটু জানতে চাই যে এই যে দালালদের দৌরত্ব আছে কিনা, সিন্ডিকেটের বিষয় আছে কিনা? আসলে পাবনা সদর হাসপাতালে শুরু থেকেই আসলে দালালের দৌরাত্ম্য। প্রথমে যখন রুগীটি আসে আমরা দেখি বেড বা হুইল চেয়ার নেওয়ার জন্য আগে দালালদেরকে 100 টাকা 200 টাকা দিয়ে সারে তাদেরকে নিয়ে যেতে হয়। আবার ভিতরে যখন বিশেষজ্ঞ চিকিৎসক দেখে, কোনো চিকিৎসক যদি কোনো রিপোর্ট বা কোনো কিছু প্রয়োজন মনে করে স্ক্যান করার, তাহলে ওখানে দালালরা রুগী নিয়ে টান পাড়াপাড়ি শুরু হয়ে যায় যে আমি অমুক ক্লিনিকে নিয়ে যাবো, আমি অমুক ক্লিনিকে নিয়ে যাবো, এরকম আর কি অবস্থা। এবং এখানে যে অবস্থা আসলে বলার মতো না। পাবনা সদর হাসপাতালের অদূরেই আসলে আমরা যদি বলি যে অনেকগুলা ক্লিনিক গড়ে উঠেছে, আসলে এগুলা নিয়ম বহির্ভূত এবং এগুলা আসলে রুগীদেরকে নিয়ে যায় নির্দিষ্ট মতো ডাক্তাররা আসলে ঠিক মতন এখানে না বসে তারা নিজস্ব ক্লিনিকে বসে রুগীদেরকে সেবা দেয়। আমাদের পাশেই এখানে মানে একদম হসপিটালের অদূরে সেন্টার হসপিটাল অবস্থিত। এখানে ডাক্তাররা মিলে এই হসপিটালটি তৈরি করেছে এবং ডাক্তাররা এই রুগীদেরকে মানে সদর হাসপাতালে সেবা না দিয়ে তারা তাদের নিজেদের ক্লিনিকে সেবা দেয়। এটা আসলে প্রতিটা জেলাতেই আমরা ঘুরে দেখেছি, প্রতিটা জেলাতে এই স্বাস্থ্য খাত নিয়ে বা চিকিৎসা সেবা নিয়ে মান উন্নয়ন নিয়ে প্রশ্ন রয়েছে। একটু জানতে চাই যে কি ধরনের ভোগান্তি পোহাতে হয় সাধারণ রোগীরা এখানে যখন চিকিৎসা নিতে আসে? ধন্যবাদ ডিসি। এখানে পাবনা সদর হাসপাতালের সবচেয়ে বড় সমস্যা এক্সরে মেশিন আছে, ফিল্ম নাই, সিটি স্ক্যান মেশিন আছে, ফিল্ম নাই। এই যে এটা নিয়ে একটা বড় ব্যবসা করতেছে আমাদের পাবনার ডাক্তাররা। তারা পাশে যে ক্লিনিক আছে এইসব জায়গায় এগুলো নিয়ে রুগীদের কাছ থেকে মানে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এই জিনিসটা বন্ধ করতে হবে। অবশ্যই চেষ্টা, সংশ্লিষ্ট যারা নীতি নির্ধারক আছেন তারা অবশ্যই এই বিষয়টা নজরে রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি। তবে একটি বিষয় সেটা হচ্ছে যে পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে এই পাবনা জেলায় উপর দিয়ে যে প্রবাহিত ইছামতি নদী রয়েছে, সেই নদী দখলদের যে অবস্থা বা দৌরাত্মের যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।